হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমের সিজন কিন্তু চলে যাচ্ছে, তো বরের খেতে ইচ্ছে করেছে। তো আমাদের তো পাশেই আছে ফল, যদি খেতে ইচ্ছা করে তো বৌদিকে বলি, তারপরে বৌদি কিন্তু ফল দিয়ে যায়। তো আমগুলো দিয়ে গেছে। আর দেখো আমার গাদা ভরে চুল উঠতে উঠতে একদম নাড়িয়া হয়ে গেলাম, চুল সব শেষ হয়ে গিয়েছে। এখন যাব কি জলের পয়সা দিতে, 250 টাকা জলের দিতে হবে। আর দোকানে যাব, মেয়ের জন্য ডিম নিয়ে আসবো। আর কোথাও যে যাব না, রাগ উঠে যেতে নিলে এই যে পুরানো হাবিলি বন্ধ করো, নতুন হাবিলি বন্ধ করো, তারপরে বন্ধ করে তারপরে তুমি যাও। রোদ্রুটা কিন্তু ভালোই উঠেছে, জামা কাপড় এখন রোজই ভালো মতন শুকাচ্ছে, কিন্তু গরমটা কিন্তু আগের মতন নেই, গরমটা কিন্তু অনেক কম আছে। তো জলের পয়সা দিয়ে আসলাম, তারপরে এখন বানাচ্ছি আমি মেয়ের জন্য ডিমের ঝোল। জানি না মেয়ে খাবে কিনা, কারণ পরশু দিন না মাছ করা হয়েছিল, মেয়ে কিন্তু খায়নি। তো আজ বানাচ্ছি ডিমের ঝোল। আমার মেয়ে দেখো কত বড় লোক। তো সন্ধ্যা হয়েছে, আজকে বলে বাইরের কিছু খাবে। বাইরে কিন্তু ওকে কিন্তু মাঝে সাঝে এনে দেয় ওর পাপা, কিন্তু ও বলছে যে আজকে ওর টাকা দিয়ে খাবে। তো ওর টাকা কোথা থেকে জানো? আমার বাবা যে দিয়ে গিয়েছিল টাকা, তো ওই টাকার থেকেই মানে যখন ওর খেতে ইচ্ছা করে 5-10 টাকা বের করে তারপরে জিনিস কিনে খায়। তো টাইপোর তো আর পেলাম না, তারপরে হলো টাইপো না পাওয়ার পরে আমি আসলাম মোমোর দোকানে। ও বলে এখন মোমোই খাবে। তাও মোমোর দোকানে এসে দেখি আমার ভাসুরের মেয়ে এখানেই বসে আছে, ও মোমকে মানে নিবে। তো হচ্ছে দুই বোন অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলো, মানে ওদের খুব খুশি লাগছে, ভালো লাগছে, কোলাকুলি করছে তার জন্য দুই বোনে। আর এদিক দিয়ে আমি তোমাদের কিন্তু মোমো যে বানাচ্ছে সেটাকে আবার একটু দেখিয়ে দিলাম, যে এখানে মোমো বানাচ্ছে। আরও 10 মিনিট দেরি হবে। 50 টাকার মোমো নিয়ে এখন ঘরে যাচ্ছি। অনেক দিন পরে কিন্তু রাস্তায় বের হলাম রাত্রে করে। তো মেয়ে খেয়ে বার্থডে বাড়িতে চলে গিয়েছে ওর পাপার সাথে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার